আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা উল্লেখ করব। এই ঘটনা আমাদের লাইফ লেসন হতে পারে। আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। আমরা সবাই জানি হযরত মুসা আলাইহিস সালাম একই সাথে নবী এবং রাসূল ছিলেন। তার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। তিনি বনী ইসরাইল সম্প্রদায়ভুক্ত ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন মিশরে। পবিত্র কোরআনে হযরত মুসা আলাইহিস সালামের নাম ১৩৬ বার এসেছে। এবং দেখা যায় যে সবচেয়ে বেশি যে নবী ও রাসূলের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম। তো সেই ঘটনাটি আমি আপনাদেরকে বলছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আমাদের জীবনের একটা শিক্ষা আমরা এই ঘটনা থেকে পাবো। একবার হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো এক ধনী ব্যক্তির। সেই ধনী ব্যক্তি অনেক ধন সম্পদ অর্জন করেছেন। জীবনে অনেক প্রাচুর্য হয়েছে তার ধন সম্পদে। তো তিনি মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন। দেখা করে বললেন যে, "হে নবী, আপনি আমার একটি আবেদন কি আল্লাহর কাছে পৌঁছে দিতে পারেন?" তো মুসা আলাইহিস সালাম বললেন যে, "অবশ্যই আমি আপনার আবেদন আল্লাহর কাছে পৌঁছে দিব। বলুন আপনি কি আবেদন রাখতে চান আল্লাহর কাছে?" তো সেই ধনী ব্যক্তিটি মুসা আলাইহিস সালামকে বলছে যে, "আমি অনেক ধন সম্পদ অর্জন করেছি। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। কিন্তু এই ধন সম্পদের যে ভার সেটি আমি আর বইতে পারছি না। আপনি যদি আল্লাহর কাছে একটা আবেদন রাখেন যে আমাকে আর ধন সম্পদ যেন তিনি আর না দেন, বরং এই ধন সম্পদ যদি উনি কোনো দরিদ্র মানুষকে দেন তাহলে তাদের অনেক উপকার হবে, আমার আর কিছু চাই না।" মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি আপনার আবেদন পৌঁছে দিব আল্লাহর কাছে। এরপরে আরেক দরিদ্র ব্যক্তি, যে গরিব, যে ঠিকমতো খেতে পায় না, তার কোনো কাজের ব্যবস্থা হয়নি, সে জীবনে কিছুই করতে পারে না, সে তখন এসে মুসা আলাইহিস সালামকে বলল যে, "হে নবী, আপনি আমার একটি আবেদন আল্লাহর কাছে পৌঁছে দেন।" মুসা আলাইহিস সালাম বললেন যে, "কি সেই আবেদন? বলেন, আমি পৌঁছে দেব।" সেই দরিদ্র লোকটি বলছে যে, "আল্লাহকে গিয়ে বলবেন যে আমাকে তো তিনি কিছুই দেননি। কোনো ধন সম্পদ দেননি, আমার কাজের ব্যবস্থা হয়নি, খাবারের ব্যবস্থা হয়নি। আমি খুবই কষ্টে জীবনযাপন করছি। আল্লাহ যেন আমাকে ধন সম্পদ দেন।" মুসা আলাইহিস সালাম বললেন যে, "ঠিক আছে, আমি আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে যখন যাব বা আল্লাহর সাথে যখন আমার কথা হবে, তখন আমি আপনার আবেদন আল্লাহর কাছে পৌঁছে দিব।" কিছুদিন পরে ওই ধনী ব্যক্তি আবার মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে, "হে নবী, আপনি কি আমার আবেদন আল্লাহর কাছে পৌঁছে দিয়েছিলেন?" মুসা আলাইহিস সালাম বললেন যে, "হ্যাঁ, আমি আপনার আবেদন আল্লাহর কাছে পৌঁছেছি।" তো লোকটি জিজ্ঞেস করছে যে, "হে নবী, আপনি বলুন আল্লাহ কি বলেছেন?" তো নবী বলছেন যে, "আল্লাহ বলেছেন যে এখন থেকে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেন, তাহলে আপনি আর কোনো ধন সম্পদ অর্জন করতে পারবেন না। আল্লাহ আপনাকে আর কোনো ধন সম্পদ দেবেন না।" লোকটি তো খুব অবাক হয়ে গেল যে, "হে নবী, আপনি কি বলেন? আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, এই পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ দিয়েছেন, আমাকে ভালোভাবে বাঁচার সুযোগ করে দিয়েছেন। আমি এত ধন সম্পদের মালিক হয়েছি, এত প্রাচুর্য আমার ধন সম্পদের, আমি আল্লাহর শুকরিয়া না করে কিভাবে থাকি? আমি তো আল্লাহর শুকরিয়া অবশ্যই করব।" তো এরপরে ওই মুসা আলাইহিস সালামের সাথে ওই দরিদ্র লোকটির দেখা হলো, যার আবেদন পৌঁছানোর কথা লোকটি বলেছিল। যে সে জীবনে কিছুই অর্জন করতে পারে নাই, তার খাদ্যের ব্যবস্থা হয় নাই, কাজের ব্যবস্থা হয় নাই, সে খুবই কষ্টে জীবনযাপন করছে। সেই লোকটি নবীকে জিজ্ঞেস করলো যে, "হে নবী, আপনি কি আমার আবেদন পৌঁছে দিয়েছেন আল্লাহর কাছে?" নবী বললেন যে, "হ্যাঁ, আমি আপনার আবেদন আল্লাহর কাছে পৌঁছে দিয়েছি।" তো লোকটি জিজ্ঞেস করলো যে, "হে নবী, আপনি বলুন আল্লাহ কি বলেছেন?" তখন নবী বলছেন যে, "আল্লাহ বলেছেন যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ধন্যবাদ জানান, আল্লাহর প্রশংসা করেন।" তো লোকটি অবাক হয়ে বলছে যে, "কি বলেন নবী? আল্লাহ তো আমাকে কিছুই দেননি। আল্লাহ আমাকে ধন সম্পদ দেন নাই, আমাকে খাদ্য দেন নাই, আমাকে কাজের ব্যবস্থা করে দেন নাই। আমি যে কত কষ্টে আছি সেটা আপনি জানেন না।" তখন নবী বলছেন যে, "আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, দেখবেন আল্লাহও আপনাকে দেবে। আপনি চেষ্টা করেন, দেখবেন আপনিও জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন।" তো এইখানে আমরা যে বিষয়টি শিখতে পারি এই ঘটনা থেকে, সেটা হচ্ছে যে আপনি হয়তো অনেক কষ্টে আছেন, অনেক অসুবিধার মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন। কিন্তু আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, শুকরিয়া করেন, তাহলে দেখবেন যে আল্লাহ আপনাকে একটা না একটা পথ বের করে দিবে। আমরা জীবনে অনেক কিছু অর্জন করি, অনেক কিছু পাই, কিন্তু তারপরেও আমরা অসন্তুষ্টিতে ভুগি। আমরা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি,
তাহলে দেখবেন যে আমাদের মানসিক যে অবস্থা সেটা অনেক ইতিবাচক হবে, আমরা কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে পারবো। আমরা জীবনে হয়তো কিছুই অর্জন করিনি, কিন্তু যে আমরা বেঁচে আছি, আমরা যে পৃথিবীর আলো বাতাস এগুলো অনুভব করতে পারছি, সেটার জন্য কিন্তু আমরা আল্লাহকে শুকরিয়া করতে পারি। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা তালিকা তৈরি করি, তাহলে দেখবেন সেই তালিকা লিখে শেষ করা যাবে না, অনেক লম্বা একটা তালিকা তৈরি হবে। আমরা অনেক কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি মুসা আলাইহিস সালামের এই ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করলাম, যে আপনি যখন অনেক কিছু অর্জন করবেন তখনও যেমন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আবার যখন আপনি খুব কষ্টে আছেন, অসুবিধার মধ্যে আছেন, তখনও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং আপনার লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবেন। দেখবেন অবশ্যই আপনি জীবনে ভালো কিছু অর্জন করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সাথে কথা হলো, পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আপনারা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।